ওয়েলকাম টু রিভার অ্যান্ড জঙ্গল, সবাইকে স্বাগত। আজকে সকালে আক্তারের বাড়ির দিকে যাওয়ার একটা প্ল্যানিং ছিল, তো বেরিয়ে পড়েছিলাম। বেশ রোদ ছিল, গরম ছিল। তো এটা একটা কারণে আমি গেছিলাম, এটা কোনো ঘুরতে যাওয়ার কোনো ব্যাপার ছিল না। সামনে সুন্দর মাতলা নদী, তোমরা দেখতে পাচ্ছ। সেই মাতলা আহ, খুব রেগে যায় মাঝে মাঝে, আবার খুব শান্ত থাকে। তো এখন এই মুহূর্তে গরমকালের মধ্যে আস্তে আস্তে মাত্রার রূপ পরিবর্তন হবে। আর পাশে যে জঙ্গলটা দেখছো, এটা সুন্দরবনেরই একটা অংশ। আমি যাচ্ছিলাম, আমার যেতে মোটামুটি ওই 40 মিনিট মতো টাইম লাগবে। তো এটাই প্ল্যানিং ছিল। আমি অটো করেই যাচ্ছিলাম, আর ক্যানিংয়ে নেমে তারপর অটো করে ওর বাড়িতে যাচ্ছিলাম। আর তাকে মোটামুটি কথা বলা আছে। তো বাকি রাস্তায় যাওয়ার পথে অনেক কিছু দেখতে পেলাম। প্লাস জঙ্গল, আগের যে জঙ্গলের পরিদর্শন ছিল, এখন এই জঙ্গলের পরিদর্শন অনেকটাই বেড়েছে। আগে এতটা জঙ্গল ছিল না। এবারে যখন গেলাম দেখলাম প্রচুর আহ, জঙ্গলে বেড়েছে। প্লাস নদীর যে আয়তনটা অনেকটাই বেড়েছে। তোমরা হয়তো একটু দেখলে বুঝতে পারবে, আমি যতটা পেরেছি ক্যাচ করার চেষ্টা করছি। বাকি আহ, এখান থেকে একটা ছোট্ট গ্রামে একটা ছোট্ট জায়গা আছে, সেই জায়গায় আমি নামবো। অটো ভাইকে বললাম যে, দেখো, আহ, আমাকে একটু একটু এগিয়ে ছেড়ে দিও, কারণ এত গরমের মধ্যে যে জায়গাটা অটো দাঁড় করা, এখান থেকে হাঁটাটা খুব কষ্টকর ব্যাপার। চেষ্টা করবো যতটুকু দূর ছাড়ার। তো এই গ্রামটা বাসন্তীরই একটা অংশ, এটাকে বুদোখালি অ্যাকচুয়ালি বলে। এটা একটা ছোট্ট গ্রাম। তোমরা দেখতে পারো দুপাশে আহ, নদীর জল না, খাল বিলে যে জলগুলো প্রায় শুকিয়ে গেছে, কারণ গরমকালে সেরকম জল থাকে না। আজ বর্ষাকালে প্রচন্ড পরিমাণে জল থাকে। তো শেষমেশে আজকের দিনটা ছিল হচ্ছে বৃহস্পতিবার। অফিস থেকে একটা সুখবর পেয়েছিলাম আহ, ঘর বানিয়ে দেওয়ার ব্যাপারে। তো আক্তারকে বলেছিলাম, আক্তার বললো ঠিক আছে দাদা, আমি আছি বাড়িতে, এসো। তো চলে এলাম সুন্দরবন। প্রচণ্ড গরম, তোমরা দেখতে পারো। তাল চাষ হয়েছে, তাল চাষ ছোট ছোট হয়েছে, এখনো ঠিকভাবে হয়নি। হ্যাঁ, রিভার অ্যান্ড জঙ্গলে সবাইকে স্বাগত। আর একটু ভিজিয়ে নিয়েছি যাতে গরম না লাগে, কারণ আমাকে অনেকটা পথ হেঁটে যেতে হবে। অটো ভাইকে বললাম একটু এগিয়ে দিতে, অটো ভাই 50% এগিয়ে দিয়েছে, বাকি আমাকে হেঁটে যেতে হবে। তোমরা রাস্তাটা দেখলে বুঝতে পারবে কতটা রাস্তা, পিছন দিয়ে অনেকটা রাস্তা। এটা ছোপানের মোড় বলে একটা মোড় আছে, ওই ছোপানের মোড় থেকে হাঁটতে হয় নদীর দিকে। আর এদিকটায় এপাশটা পুরো এই রাস্তাটা পুরো হচ্ছে জঙ্গলের দিকে যাচ্ছে। এখানে খুব সুন্দর গ্রাম আছে, ছোট একটা গ্রাম আছে, যেখানে আমি এর আগে অনেকবার এসেছি। আর খেজুর হয়েছে, তালগাছ ছোট ছোট হয়েছে, মানে দেখার মতো। গরমকালের আজকে হাটবার আছে, আজকে আবার বৃহস্পতিবার হাটবার। তো সঙ্গে থেকো, নেক্সট ভিডিওতে আসছি। এ পাশটায় প্রচণ্ড রোদ, আর আমি দাঁড়িয়ে আছি এখানে। আমি একটা সুন্দর জিনিস দেখতে পেয়েছি, তোমরা দেখতে পাবে কি জানি না। এই দেখো, বুঝতে পারছো এটা কি? ঠিক আছে, আমি একটু অন্যভাবে দেখাচ্ছি। এই যে কলা, এটা হচ্ছে মোচা। ঠিক আছে, প্রচণ্ড রোদ। আর আজ হাটবার তো, এই এমনি একটু ভিডিও করি আর কি। আক্তার বাড়ি যাচ্ছি। আক্তার বাড়ি চেনো? আক্তার আলী।
আক্তার আলী ভাই পাশটা পুরো মাঠ আছে। আর এইখানটায় হাট হাট বসে, হাট এখানটায় হাটটা বসে অ্যাকচুয়ালি। আর আজকে বিকেল, আজ বৃহস্পতিবার, এখানটায় হাটটা বসবে। তো সঙ্গে থেকো, আমি একটু পরে আবার আসছি। এখন অনেকটা হেঁটে যেতে হবে, কারণ হাটের কাছে নামিয়ে দিয়েছে, হাট থেকে অনেকটা হাঁটা। সঙ্গে থেকো, অনেকটা হেঁটেছি। দুপুরবেলা হয়ে গেছে মোটামুটি 2টো বাজে। আজকে দিনটা সত্যি অনেকটা লেট হয়ে গেল। এটা একটা খুব সুন্দর রাস্তা আছে, আমার এই রাস্তাটা খুব ভালো লাগে। তোমরা দেখতে পারো, সরু রাস্তা, দুপাশে গাছ। আর সুন্দরবনে এরকম কিছু কিছু জায়গায় খুব সুন্দর সুন্দর রাস্তা আছে, যেভাবে সুন্দর রাস্তা, একদম নির্জন পরিবেশ, লোকের আনাগোনা খুব কম। আমি আস্তে আস্তে হেঁটে চলেছি। আক্তারকে ফোন করেছিলাম, বলেছি ভাই একটু আয়। রাস্তাটা মনে হচ্ছে আমি চিনতে পারবো অবশ্য, কারণ এর আগে এসেছি। তো তোমাদেরকে রাস্তাটা একবার ভালোভাবে সামনে থেকে দেখাই, সঙ্গে দেখো। রাস্তাটা কি সুন্দর রাস্তা। আমি এদিক থেকে এসেছি, এদিক থেকে, দেখেছো? এই সরু রাস্তা, আর এরকম দুপাশে গাছ দেওয়া। এদিকটা পুরো মাঠ আছে, এদিকটা পুরো মাঠ আছে। এটা, এই রাস্তাটা দিয়ে অন্ধকারে একবার এসেছিলাম, রাত হয়ে গেছিল তখন। আক্তারকে বলেছিলাম, আক্তার বলেছিল দাদা আমি আসছি, তুমি কোথাও যেও না। তো সত্যি অভাবনীয়, ভালো লাগে এই প্রকৃতি। তোমরা জানো এই প্রকৃতি প্রেমিক। আর বাকি কি বলবো, সঙ্গে থেকো। তো শেষমেশে আক্তারকে দেখতে পেয়েছি, অনেক দূর থেকে আসছে, কাঁধে, কাঁধে না, ওই কি বলে ওটাকে, গামছা মাথায় দিয়ে। এত রোদ্দুর, রোদ্দুরে মানে এখন 2:30 বাজে, রোদ্দুর হবে না? আর আমার অভ্যেস আছে, রোদে ভিটামিন সি আছে শুনেছি, কিন্তু এ তো ট্রিমেন্ডাস রোদ। আক্তার হাসতে 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 আসছে। হ্যাঁ, এই হলো আক্তার, এই হচ্ছে আমাদের আক্তার। মোটামুটি আক্তার চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, ছাতা ভুলে গেছি, ছাতা ভুলে গেছি। এখন তোর ওই জমি যেখানটা জায়গাটা আছে, ঠিক আছে, ওই জায়গাটা, হ্যাঁ ওই জায়গাটা একটু দেখা, কারণ আমাদের অফিসের লোক আসবে, বুঝলি? আর ওই জায়গাটা কার নামে, যে বাবার নামে না কার নামে আছে, সেটা কাগজ লাগবে, ঠিক আছে? বাকি তোমার সঙ্গে থেকো। মোটামুটি আক্তারকে পেয়ে গেছি, এবার ও শর্টকাট দিয়ে নিয়ে যাবে বাগানের মধ্যে দিয়ে, কারণ এই রোদের তাপ এখানে একটু কম, যেহেতু নদীটা কাছে, মাতলা নদী। বাকি সঙ্গে থেকো। একটা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি, তোমরা দেখো, পুরো ধান ক্ষেত, চারিদিকে ক্ষেত, চারিদিকটায় মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি। আক্তার ওদিকে আছে, ওই যে যাচ্ছে আক্তার, ওই যে যাচ্ছে, আমার ব্যাগ নিয়ে চলে নিয়ে নিয়েছে। একটা শর্টকাট। আমার সঙ্গী সাথীরা কেউ জানে না যাদেরকে আমি এসছি। এখানে মোটামুটি সব বিচুলি তোলা হয়ে গেছে, ধান তোলা হয়ে গেছে, ধানের জমি। খটখটে মাটি। এটা কি মাটি রে? এটা কি মাটি? হ্যাঁ, না না, এই মাটিটা কি মাটি? এঁটেল মাটি নাকি দোআঁশ মাটি? কি মাটি এটা? এঁটেল মাটিতে সঙ্গে থেকে। দাদা তুই দাদা করিস না, হ্যাঁ বল, চল চল চল।